अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम अम्मा बाद फ़क़द क़ाला तबारक व तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी हदीसिल मुबारकति अल कय्यिसु मन दाना नफ्सुहु व अमिला लिमा बअदल मौत। समस्त प्रशंसा गुणगान और गुणकीर्तन से महान अल्लाह तबारक व ताआलार जन्य जिनी आमादेरके बड़ो भालोबेशे रमजान मास दिएछेन एवं से रमजान मासेते शुक्रवार दिन के नामाज पढ़ते आसार तौफिक दान करेछेन सेई जन्य सकले शुक्रिया स्वरूप बोली आलহামদুলিল্লাহ। आल्लाहर अशेष कृपा जे आल्लाह तबारक व ताआला এই লম্বা লকডাউনের পরে আজকে জুম্মার দিনে বক্তব্য শোনার তৌফিক দিয়েছে। যেভাবে আজ থেকে প্রায় ৪৫ থেকে ৪৮ দিন আগে মার্চের ২২ তারিখের আগে আমরা যেভাবে জুম্মা পড়তাম সেইভাবে আজকে আবার তৌফিক দিয়েছেন। আমরা বেঁচে আছি বলে মসজিদে এসেছি, সেই জন্য আল্লাহ শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। বিগত প্রায় ১.৫ মাস ধরে আল্লাহ তাবারক তাআলা যে বড় ইহসান যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং বিগত ১.৫ মাস ধরে আমাদের লাইফে যা কিছু আমাদের অভিজ্ঞতা ছিল সমস্ত বাতিল করে একটা নতুন অভিজ্ঞতা আমাদের সামনে আসছে। নতুন কিছু শিখেছি, আমরা একাকী থাকা শিখেছি, আমরা নির্জনে বসে থাকা শিখেছি, আমরা পশুদেরকে ভালোবাসতে শিখেছি, আমরা সমাজের মধ্যে মানুষ একসাথে মিলে থাকার যে কদর সে কদর বুঝেছি। একা থাকা কতটা জ্বালা সেটা অনুভব করেছি, সমাজে মিলেমিশে থাকা কতটা আনন্দদায়ক সেটা বুঝতে শিখেছি। শিখিনি? ১ সপ্তাহ লকডাউন পেরোতে না পেরোতে সকলের অবস্থা শোচনীয়। কেন? কারোর সাথে কথা বলতে পারছে না। যারা আমরা গ্রামের লোক, গ্রামে হয়তো একে অপরের সাথে তবুও কথা বলেছি, কিন্তু যখন আমরা বাজারের মধ্যে দেখেছি সুনসান মার্কেট, একটা শোচনীয় পরিস্থিতি, সেই পরিস্থিতির পরে আজ গোটা বিশ্ব করোনা এসে ক্ষতি তো হয়েছে, কিন্তু কিছু জিনিস আমাদেরকে করোনা শিখিয়ে দিয়ে গেছে। মানুষকে মানুষ ভাবতো না, একে অপরকে পুরো বিশ্বের মধ্যে বিভিন্ন রাজনৈতিক চক্রান্ত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সবাই ভাবতো আমার ক্ষমতা আছে, আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমার এত সৈন্য আছে। ছোট্ট একটা রোগ যারা আজ পর্যন্ত গোটা বিশ্ব চিকিৎসা খুঁজে পায়নি, সে রোগ হিলিয়ে দিয়ে গেছে যে কিছুতে কিছু হয় না। কারণ আজানের শুরুতে আমরা কি বলি? আল্লাহু আকবার বলি কি বলি না? কবার বলি আজানের শুরুতে আল্লাহু আকবার? ৪ বার বলি। গোটা বিশ্ববাসীকে ৫ ওয়াক্তের আজানের প্রথমে ৪ বার গোটা বিশ্বের মানুষকে শুনিয়ে দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, যা কিছু করনেওয়ালা, সবারই মালিক, সবারই খালিক। পৃথিবীতে কে টিকবে, কে যাবে, কে থাকবে না, কার এনআরসি হবে আল্লাহ বুঝিয়ে দিয়েছে। এনআরসি আল্লাহ করবে। কিছুদিন আগে যখন ভারতের মধ্যে এনআরসি নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক চক্রান্ত হচ্ছিল, সেই সময় মসজিদের ইমাম থেকে মাদ্রাসার শিক্ষক পর্যন্ত কাউকে আমাদের মুসলিম সমাজ ছাড়েনি। একটাই কথা বলেছে, হুজুর আপনারা দোয়া করছেন না নাকি? কি হচ্ছে? যারা নামাজ পড়ে সে নামাজিদেরকে ধরে ধরে আমরা জিজ্ঞেস করছি, আরে নামাজ পড়ছো, কিছু দোয়া করছো না, কি হচ্ছে? আজ ২০২০ সাল, রমজানের একদম শেষের দিকে ২১ রমজান চলছে। এই ২১ রমজানে দাঁড়িয়ে নিজে নিজে ভাবি, আমার কথা এবং আমার পরিবারের কথা ভাবি। এরকম শোচনীয় পরিস্থিতি, গোটা বিশ্বের মানুষ যেখানে সবাই ভাবছে যে হয়তো এর পরের নাম্বার আমার আসতে পারে, হয়তো আমার করোনা হয়ে যেতে পারে, হয়তো আমি এমন অবস্থায় মারা যাবো যে আমার দাফন পর্যন্ত হবে না,
সবাই বুঝছি, সবাই জানছি। এই বছর যেখানে গোটা বিশ্বের মানুষ জানে যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই বুঝে গেছে করোনা একটা মহামারী, যার এখনো ওষুধ নাই, তার সত্ত্বেও কি আমরা ইবাদত করতে পেরেছি? তার সত্ত্বেও কি 21টা রমজান, 20টা পেরিয়ে গেছে, 20টা রোজার যে হক ছিল সে হক আদায় করতে পেরেছি? যে রমজানের রোজা রাখার হক ছিল সে রমজানের রোজা রাখার হক আদায় করেছি? যে প্রতিবেশীর হক ছিল আদায় করেছি? কি আমি অন্যান্য বছর রমজান পেয়েছি, আমার যদি 20 বছর বয়স হয়, আমি কমসে কম 15 বছর আমার জ্ঞানে 15 বছর রোজা আমি পেয়েছি। 12 বছর তার মধ্যে বাদ দিন, 8 বছর তোমার উপর রোজা ফরজ হয়েছে। 15 বছরে আমি যদি যুবক হয়, 5 বছর তো রোজা ফরজ হয়েছে। আমরা নিজেরা নিজেদের বয়স জানি। আর গত যতদিন আমি রোজা পেয়েছি সেই রোজাগুলোই যা ইবাদত করেছি। আর এই বছর যেখানে প্রত্যেকটা মানুষ, আমি জানি আমার সামনে হতে পারে আমার আব্বা চলে যেতে পারে, আমি আমার আব্বার সামনে চলে যেতে পারি, আমার সন্তান আমার সামনে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে এমন একটা মহামারী যেটা বুঝতে বুঝতে 20টা দিন পেরিয়ে যায়। আমরা সকলেই জানি হয়তো মরে যাবো, এখনই মরে যাবো। গোটা বিশ্বের, চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মুসলমান হোক, যে কোনো জাতির লোক, কিন্তু আমরা তো মুসলিম। আল্লাহ তো রমজান আমাদেরকে দিয়েছে। আমরা কি রমজান এবছর বেশি ইবাদত করতে পেরেছি? নিজেকে প্রশ্ন করি। কেউ কারোর দিকে আঙুল তোলা নয়, আমি নিজেকে প্রশ্ন করি। আমি কি আমার পরিবার, আমার সন্তানকে রোজা রাখাতে পেরেছি? না আমার সন্তানকে বলছি রমজান মাস, বৈশাখ মাস চলছে, প্রচন্ড গরম, রোজা রাখতে পারবি না, মরে যাবি, তোকে রোজা রাখতে হয় না। চিন্তা করে দেখি। বক্তব্য শুনেছেন অনেক কিছু, এই হবে ওই হবে, রমজান মাস আল্লাহর ফজিলত বলা মাস, এসব বক্তব্য শুনেছেন। নিজের একটু পর্যালোচনা করি। আমি কি পেরেছি? আমি কি তারাবির নামাজ পড়তে পেরেছি? মসজিদে হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায় হোক, তারাবি পড়ার জন্য তো স্পেশাল কিছু লাগে না? লাগে কি? আপনি যে সূরা কটা জানেন, চাই 2টো হোক, 3টে হোক, 4টে হোক, যে সূরা জানেন সেই সূরা দিয়ে 20 রাকাত নামাজ পড়ুন। যদি কাউকে ইমাম হিসাবে পেয়ে যান, 4-5 জনে মিলে জামাত করুন। যদি না পান, একাকিও তো পড়া যায়। আমি কি তারাবি পড়তে পেরেছি? আমি কি 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে পড়তে পেরেছি? পারি। এখনো আমরা, চাষিরা ধান নিয়ে ব্যস্ত, ব্যবসায়ীরা দোকানদারের টেনশন নিয়ে ব্যস্ত, আমরা মাদ্রাসাওয়ালারা মাসা নিয়ে ব্যস্ত। সাফ কথা। হালাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কাইয়িসু মান দানা নাফসু ওয়া আমিলা লিমা বাদাল মউত। প্রকৃত জ্ঞানী ব্যক্তি, প্রকৃত বিবেক বুদ্ধিমান ব্যক্তি, প্রকৃত আকলমনকে, যে মৃত্যুর পরের জীবনের জন্য উপার্জন করে। এখানে যত জনা বসে আছেন, আজ এই লকডাউনের জামানায় অনাহারে দিন কেটেছে 2-4 দিন কেউ আছেন, বা আপনার জানা আছে যে আপনার প্রতিবেশীর মধ্যে কেউ অনাহারে 2-4 দিন সময় কাটিয়ে দিয়েছে? মানুষের রোজগার নাই। একটু চিন্তা করে দেখি, কে খাওয়াচ্ছে এখন, রিস্কে পৌঁছাচ্ছে? 4-5 দিন এমন কেউ একটা গ্রামের এমন একটা পরিবারকে দেখান, সেই পরিবার 3 দিন না খেয়ে আছে, লকডাউনের কারণে কোনো কাজ নাই। কবে শিখবো? পশু পাখিদেরকে আল্লাহ তাবারক তাআলা খাওয়াচ্ছে, জঙ্গলের হাতিকে আল্লাহ তাবারক তাআলা খাওয়াচ্ছে, 45 দিন লকডাউনে বসিয়ে আল্লাহ বাড়িতে বসিয়ে খাওয়াচ্ছে। যেভাবে হোক, হয় আপনি ধার করে খাচ্ছেন, পরে শুধবেন, যেভাবে হোক। আমি বলছি না আপনি বিরিয়ানি খাচ্ছেন, আল্লাহ খাইয়েছে তো, অনাহারে তো রাখেননি আল্লাহ। যে আল্লাহ খাওয়াতে পারে, যে আল্লাহ আমার পৃথিবীর প্রত্যেকটা জিনিস, আমরা মৌলানা সাহেবের কাছে শুনেছি, কোরআন সাক্ষী আছে, হাদিসের কিতাব সাক্ষী আছে যে রিজকের দায়িত্ব আল্লাহ, এখনো সচেতন নয়, এখনো মুসলমান সচেতন নয়। বাজারে গরম করছে মুসলমানরা, প্রয়োজন আছে বাজারে, আপনার বাজার করতে হবে, আমাকেও বাজার করতে হবে। আমরা কেন একদিনে করে নিয়ে যেতে পারি না? একদিন পরে পরে আসি, কিন্তু কি সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবিটা সামনে। কেন? কারণ পরিপূর্ণ বিশ্ব আমাদেরকে শিখাচ্ছে যেটা বোকা। ক্যামেরার সামনে আমার ছবি। বাজারে ভিড় কারা করবে? মুসলমানরা করবে। পরে করোনা ছড়াবে কারা? এই মুসলমানরা। কেন? চালাকি বুঝতে পারি না, সমাজের দুর্নীতি বুঝতে পারি না,
মিডিয়াকে আমরা আঙুল তুলে কথা বলবো কেন? আমি সচেতন হতে পারি না? কারণ আমাদের কাছে টাইম নাই, বাপ চাচার ঝগড়া মেটাবার টাইম নাই, জমি সম্পত্তির লড়াই মেটাতে টাইম নাই। 500 গ্রাম মুসুরির ডালের মধ্যে 4টে মুসুরির ডাল, চাচার মুসুরি হয়তো চাচি পাচারাতে বা কোনো কারণে আমার উঠানে চলে এসছে, সেই নিয়ে ঝগড়া করার টাইম নাই আমার। কটা গ্রামের খবর নেবেন? লকডাউনে যেমন থানাতে বিচার নিয়ে আসছে মুসলমান, জানে মরে যাব, বিচার থানাতে। লকডাউনের জামানাতে ব্যাংকে লাইন দিতে গিয়ে মারপিট করছে মুসলমান। রমজান মাস বরকতময় মাস, রহমতময় মাস। সেই রমজান মাসে আমি একজন মুসলমান, আমার কাছ থেকে একজন গ্যার কম শিক্ষা নেবে, যেটা দেখো সারাদিন রমজানে রোজা রাখার পরে ব্যবহারটা কত সুন্দর, সারাদিন অনাহারে আছে, না খেয়ে আছে, ইবাদত করছে, যার চেহারা দেখে আল্লাহর কথা মনে পড়বে। যে মাসের সম্পর্কে কোরআনে কারীম বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে, যে কোরআন সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, সেই রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতটা হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত, যে রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে সওয়াব পাওয়া যাবে। সেই মাস তোমাদেরকে দিয়েছি, সে রজনী তোমাদেরকে দিয়েছি, ইবাদত করো। তোমাদেরকে দেখে অন্যজন শিখবে মুসলমান এরকম হয়, আর আমাদেরকে দেখে শিখছে। দুটো কলা কিনতে গিয়ে আমি বলেছি ওপরের ছড়াটা নেবো, আরেকজন ভাই এসে বলছে না আমি ওই ছড়াটা নেবো। দোকানদার দাঁড়িয়ে মজা দেখছে, দুজনা মুসলমান রোজদার ঝগড়া করছি, বাপ চাচা তুলে গালিগালাজ করছি, ও ওকে গালিগালাজ দিচ্ছি, আমি গালিগালাজ করছি, ভাবছি আমার ট্যালেন্ট কেমন জিতে গেলাম, দেখলে ছড়াটা আমি কিনলাম। হাই রে মুসলমান, কবে শিখবো, কবে জানবো? আমাকে দেখে তো শেখার দরকার ছিল। একজন গ্যার কম দেখে দেখতো যে মুসলমান এরকম হয়, আমাকেও ইসলামের দিকে আসতে হবে। আজ দেখে বলছে মুসলমান এইরকম হয়, দেখ দেখ দুটো নেড়ে ঝগড়া করছে, কি নিয়ে? কলা নিয়ে, রোজার ইফতারি নিয়ে। বলবেন বানিয়ে বলছি, বানিয়ে বলি নাই। কয়েকদিন আগে কিষান মন্ডির ঘটনা আমি ডাইরেক্ট শোনাচ্ছি আপনাদের। কবে বুঝবো, কবে জানবো? আমাকে দেখে গ্যার কমরা আমাদের দিকে কেন আঙুল তুলছে, কেন আমাকে দেখে গালিগালাজ করছে, কেন মিডিয়ার ফ্রন্ট পেজে আমি আসছি কটূক্তির সাথে? কারণ আমার মধ্যে মানসিকতা হারিয়ে ফেলেছি, আমি আমার নবীর সুন্নতকে হারিয়ে ফেলেছি, আমি ইসলামকে ছেড়ে দিয়েছি। রমজান মাসে বসে যেখানে একজন গ্যার কম আমাকে বা আপনাকে দেখে আমি যদি তার দোকানে কাজ করি, আমাকে বলতে রোজা রেখেছে, এর সাথে জুলুম জাদাতি করো না। 10টা বছর আগে আজকে থেকে বলছে তোকে রোজা রাখতে কে বলেছে? রোজা রাখলে কাল থেকে আমার দোকানে কাজে আসিস না। 10 বছর আগে যে দোকানি বলতো রোজদার আছে, ওর সাথে কম ব্যবহার, ওর সাথে ভালো ব্যবহার করো, রোজা রেখেছে গো, মুসলমানদের ছেলে, ইফতারের ব্যবস্থা যে করে দিত, আজ আমি রোজা রাখলে সেই দোকানে বলছি কি রোজা রেখে কাজে এসো না, কাজের ক্ষতি হচ্ছে। কেন বলুন তো? কারণ আমি এমন একটা সমাজ গড়ে দিয়েছি, আমি রোজা রাখি না, বাবু সাহেব হয়ে ঠ্যাঙের ওপর ঠ্যাং তোলে একজন দোকানের সামনে 10 জন মুসলমান যখন চা খাচ্ছে, একজনের রোজদারকে গালি খেতে হয়। আপনার ট্যালেন্ট দেখানোর জন্য বাজার নয়। আপনি কোনো কারণে রোজা রাখেননি, হতে পারে আপনি অসুস্থ, হতে পারে ডাক্তার বারণ করেছে, হতে পারে আপনার পেটের মধ্যে আলসার আছে, আপনি রোজা রাখতে পারেননি, কিন্তু সমাজের মধ্যে কেন দেখাচ্ছেন আপনি রোজা রাখতে পারেননি? রমজান মাসে চক্ষু লজ্জা থাকবে না? রমজান মাসে আমি ট্যালেন্ট দেখাবো, দোকানে গিয়ে একজন মাথায় টুপি লাগাচ্ছি না, বলছি রমজানের ইফতার কিনতে এসেছি, আঙুরটা তুলে খেয়ে নিলাম, আঙুরটা আপনার ছিল। মুসলমান সচেতন হবে না? দিয়ে বলছি হুজুর দোয়া আমাদের কবুল হয় না। পুরো বাজারের মধ্যে বহু দোকানদার সাক্ষী আছে, দোকানের আঙুরটা কেনার আগে আঙুরটা আমার নয়। আপনি যদি একটা আঙুর খান, দোকানদারের ক্ষমতা নাই আপনাকে বলবে কেন খেলেন, আপনি তো ঝগড়া করবেন, মারবেন তো। একটা আঙুর খেয়েছে তো কি হয়েছে, কিন্তু আঙুরটা আপনার ছিল। এক তো রমজান মাস, দুপুর বেলায় আপনি অন্যের জিনিসকে খাচ্ছেন, লজ্জা করার দরকার। খারাপ আমরা হয়েছে, ভাইরাস আমাদের মধ্যে এসছে, নোংরামি আমাদের মধ্যে এসছে, করোনা এসছে আমাদের পাপের কারণ। সচেতন অহংকার করি না। এটা বলবো না যে করোনা মুসলমানদের হয় না, আল্লাহ অহংকার সহ্য করে না। করোনার যে পরিস্থিতি আপনারা ভালো জানেন,
রাজনৈতিক মহল আপনারা ভালো জানেন, কেউ বলেছে করোনা একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে ছড়ানো হচ্ছে, ওদিকে আমি যাচ্ছি না কথায়, কিন্তু যদি করোনা আল্লাহর আযাব হয়, আল্লাহর কানুন কোরআন খুলে দেখুন, যেখানে আল্লাহর আযাব আছে সেখানে মুসলমান আর গ্যার মুসলমান বাছাই হয় না। এখনো সচেতন হয়, এখনো আল্লাহর কাছে কাঁদি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের খুতবার সেই মিম্বারের ঘটনা আপনারা শুনেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের প্রথম মিম্বারে পা দিয়ে কি বললেন? আমিন। গল্প শুনেছেন, বেশি যাচ্ছি না। কি বলেছিলেন? যে ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তুমি কবুল করো। এখনো 9 দিন বাকি আছে, 9 দিন বা 8 দিন এখনো বাকি আছে। যারা রোজা রাখেননি মরে যাবেন না, আপনার হায়াত যতদিন আছে ততদিন আপনি বেঁচে থাকবেন। আর যদি বাজারে বসে আমি একটা কথা বলি, খান কতটা হিসেব করে দেখুন। সকালে 1 কাপ চা, আর দুপুর বেলায় যারা বাড়িতে রোজা রাখেননি, যারা খুব অসুস্থ তাদের তো আল্লাহ ছাড় দিয়েছে, তাদের দিকে আমি যাচ্ছি না। যারা বাহানা করে রোজা রাখছেন না, ভাবছেন চলে যাবে, যাদেরকে আমরা বুঝাতে গেলে বলছে মৌলানা সাহেব আপনি বুঝবেন না, মৌলানা সাহেব আপনি বুঝবেন না, আমি তাদেরকে জোরহাত করে বলছি আমি বুঝবো না। ঠিক আছে, আপনি যদি আল্লাহকে বুঝাতে পারেন কিয়ামতের ময়দানে, আল্লাহ আপনি বুঝবেন না আমি কেন রোজা রাখিনি? গ্রীষ্মের দুপুরে মাঠে ধান কাটতে আল্লাহ আপনি গেছেন যে আপনি বুঝবেন আমি কেন রোজা রাখিনি? যদি আপনার এই বাহানাটা আল্লাহর কাছে চলে, আমার কোনো আপত্তি নাই। না হলে 9টা দিন আছে, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে অঝোর নয়নে কাঁদি। আর একটা কথা, সামনে একটা জুম্মা আছে, রমজান মাসে ফেতরার জন্য হুজুর কথা বলতে বলেছেন। ঈদের দিন সকাল বেলায় বাড়িতে যতজন ব্যক্তি আছেন, বাচ্চা হোক বা বুড়ো, সকলের ফেতরা লাগবে 1660 গ্রাম গম বা তার মূল্য। কোন ব্যক্তির উপর ওয়াজিব ফেতরা? যে ব্যক্তির 52.5 ভরি 612 গ্রাম 44 মিলিগ্রাম রূপো বা তার মূল্য যার কাছে ঈদের দিন সকালবেলা পর্যন্ত অর্থের মালিক হবে, সেই ব্যক্তির উপর ফেতরা ওয়াজিব। তো তাকে বাড়িতে বাচ্চা থেকে বুড়ো যে সদ্যজাত শিশু হবে ঈদের দিন সকালে, তারও ফেতরা দিতে হবে। পার হেড 1660 গ্রাম গম বা তার মূল্য। এবার আপনারা বাজার দর হিসাবে জানবেন, যে এলাকায় যে বাজার দর সে বাজার দর। গ্রামগঞ্জে আমাদের একটা প্রচলন আছে 2 কিলো চাল। এই 2 কিলো চালের প্রচলনটা হাদিসে নাই, কিন্তু গ্রামে আছে। কেন? কারণ আমাদের এই এলাকায় 2 কিলো চালের মূল্য 1660 গ্রাম গমের থেকে বেশিই হয়, কম হয় না, সেই জন্য 2 কিলো চাল। কিন্তু আপনি যদি ভাবেন কন্ট্রোলের 5 টাকা কিলো চাল আমি দিয়ে দেবো আর আমি খাবো মিনিকেট চাল, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, কারণ আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। ফাঁকি কাকে দিচ্ছেন সেটা বুঝছে। লাস্ট কথা, যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, সামনে ঈদ আসছে, আমরা বাঘের জঙ্গলেতে নেমে বাঘের শিকার হব না। সচেতনতার সাথে, সাবধানতার সাথে, যতটুকু না হলে নয় ততটুকুই বাজার করুন এবং নিজেদেরকে বাঁচান। হয়তো লকডাউন উঠতেও পারে, নাও পারে। যদি ওঠে, জানবেন এটা সাজিশ, আমাদেরকে ফাঁসানোর একটা চক্রান্ত। নিজে সাবধান থাকি, যদি আমি সাবধান থাকি অনেকটা ভালো থাকবো। আর আমি যদি ভাবি যা হচ্ছে দেখা যাবে, তো ক্ষতি না আমাদের হবে। আর একটা কথা ভাই, আমার বাড়ি হচ্ছে নওদা, অনেকে জানেন, এর আগেও আমি এসছি। এই আমানন থেকে যেতে হয়